বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইমানদার বান্দারে ও ইমানদার বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহকে তুমি ডরাও। আল্লাহর ভয় অন্তরে থাকলে গুনাহ করার সুযোগ আর এই লোকে পাবে না। ঠিক কিনা জোরে কোন? অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তখন এই লোকটার গুনার কাজ করবে না। দুইজন পুলিশ কারো রইছে, এই সময় আপনি পুলিশের সামনে খাড়া হয়ে পেশাব করবেন? এই সময় পুলিশের সামনে ইয়াবার ট্যাবলেট আপনি বেচা কিনা করবেন? পুলিশ সামনে থাকার কারণে ইয়াবার ট্যাবলেট তুমি বিক্রি করো না, ব্যবহার করো না, গাঞ্জা তুমি বিক্রি করো না, খাও না, পুলিশ সামনে থাকার কারণে। আর 24 ঘন্টা আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছে। আল্লাহর সামনে তুমি কেমন করে সুদের টাকা গোনো? আল্লাহর সামনে তুমি কেমন করে মিথ্যা সাক্ষী দিয়েছ? আল্লাহর সামনে তুমি কেমন করে আরেক ব্যক্তির জমিন জোর দখল করে বুক করতেছ? নবী গো, এদের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে হাসতে হাসতে ঢুকবে, এদের মধ্যে এমন কোন লোক আমাদের এই এলাকার মধ্যে আছেনি। নবীজি বলেন একজন মহিলা আমার জানা মতো আছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর তৈরি জান্নাতে হাসতে হাসতে ডুববে। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বললেন এমন মহিলা, যে মহিলার ব্যাপারে আপনি গ্যারান্টি দিতেছেন, আপনি গ্যারান্টি দেন মহিলাটা ডাইরেক্ট বেহেশতে যাবে, আপনার পক্ষ থেকে বলতেছেন এই মহিলাটা আমাদের এই মক্কা নগরে কোন এলাকার থাকে? এমনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেখো, মা আমি আমার আব্বারে জিজ্ঞাসা কইরা এমন একজন মহিলার সাথে আমি দেখা করতাম চাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ঠিক আছে ফাতেমা, তুমি তোমার আব্বারে জিজ্ঞাসা কইরা এই মহিলাটার একটু দেখাও তো কেমন মহিলা। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল ঠিকানা দিয়ে দিলেন। ফাতেমা গেছে, ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় ডাক দিছে, ঘরে কেউ আছেন? জব দিছে আসি। দরওয়াজাটা খুলবেন, ভিতর থেকে জিজ্ঞাসা করে মানাংতা আপনি কে? মানাংতি আপনি কে? ইসমি ফাতিমা। ও আপনি ফাতেমা আসছেন, নবীর মেয়ে? বলে হ্যাঁ, আমগো খালেদা আর হাসিনার ছেলে মেয়ে যদি কেউ আমার বাড়িতে আয়ে আমার মনে হয় ইস্টু করে মার হয়ে যাব খুশির ছুটে। কেডা আইছে? ক শেখ হাসিনার পুত আইছে। ক আমি গেছি গা, খুশি ছুটে মরি যাব গা। ঠিক না? সর্দারে যদি ক কিরে কেমন আছো বাইক গে বউরে ক দোয়া করিস আমার দাম বাড়ছে। ক কেমনে? ক সর্দার সাহেব আমার জিজ্ঞেস আমার শৈলগত কেমন আছে। ওয়াল্লাহ। আর নবীর মেয়ে ফাতেমা জিজ্ঞাসা করছে ঘরে আছেন? হ্যাঁ আছি। দরওয়াজাটা খুলেন, আমি আপনার সাথে দেখা করতে আসছি। মহিলার জবাব দিয়া ক ফাতেমা মনে কষ্ট নিও না, এখন তো দরওয়াজা খোলার মতো আমার সম্ভব হবে না। কেন? তো আমার স্বামীর অনুমতি নেই। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি ডাক দিয়ে বলি এই মহিলা তোমার স্বামী কোথায় আছে? তোমার স্বামী যদি কোনো পারমিশন না দেয় দরওয়াজা খুলতে অসুবিধা কি? আমি মহিলা তুমিও মহিলা। এমনি মহিলা ডাক দে বলে ফাতেমা গো আমার স্বামী গরিব মানুষ, কাঠ কাটে, জঙ্গলে কাঠ কাইটা বাজারে বিক্রি করে, কোন রকম কাঠ বিক্রি করে, লাকড়ি বিক্রি করে আমার সংসার পরিচালনা করে। ফাতেমা গো
আমার স্বামীর কোনো অনুমতি নাই, যার কারণে আমার ঘরে তোমাকে প্রবেশ করতে আমি দিতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের দেশের ফাতেমার দলে ক্লাসমেট, খালাতো ভাই, মামাতো ভাই, আরো তো কত ভাই ড্রয়িং রুমে বইয়া যখন ঠিক কিনা বাপের জিগা কেউ তোমার মেয়ের সাথে এটা কেন কই, তো কত ভুলা হন আমার মেয়ের সাথে বন্ধু, তো আমার মেয়েটা অনার্সে পড়ে, অনার্সে পড়ে, বিয়ে অনার্স। আর মহিলারে ঢুকতে দেয় না, এ নবীর মেয়ে ফাতেমা। স্বামীর পারমিশন নাই। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে বলে, এই মহিলা, আমি নবীর মেয়ে ফাতেমা, ঘরের দরওয়াজা যদি তোমার স্বামীর অনুমতি ব্যতীত খুলতে না পারো তাহলে বলো তোমার স্বামী কখন আসবে রাতের বেলা। ওগো মহিলা, তোমার স্বামী কাঠ কাইটা লাকড়ি বিক্রি কইরা সংসার চালায়, তবে তোমাকে বলি তোমার স্বামীর কাছ থেকে একটা অনুমতি রাখো, আমি আগামীকাল আসবো ইনশাআল্লাহ। মহিলা বলে ঠিক আছে, আগামীকাল আসবে, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিব না। রাতের বেলা স্বামী বাড়িতে আসার পরে ওই মহিলা ডাক দিয়ে বলে, স্বামী হে আমার, রহমতে আলম রাহমাতুল লিল আলামিনের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বাড়িতে এসে দাঁড়িয়ে গেল। আপনার পারমিশন নাই, এই কারণে ঘরের দরওয়াজা খুলি নাই, বিদায় করে দিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে কাঠুরির বউ তখন এই কথা বললেও, কাঠুরি কাটনেওয়ালা লোকটা ডাক দিয়ে বলো, বিবি, আমি জঙ্গলে গেছি কাঠ কাটার জন্যে, কিন্তু ফাতেমা যে আমার বাড়িতে আসছে আমি জানি না। তুমি যদি ফাতেমার মতো একটা মেয়েকে ঘরে ঢুকাইয়া কথাবার্তা বলতে, তাহলে আমি তো জানতাম না অসুবিধাটা কি গো। এমনি বিবি তখন ডাক দিয়ে বলি, স্বামী গো, আপনি যাওয়ার সময় বলেছেন আমার অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢুকতে দিও না, আর ঘর থেকে তুমি কিন্তু বের হইয়া যাইও না। এই স্বামী, আমি আপনার পারমিশন ছাড়া যদি আমি নবীর মেয়ে ফাতেমাকে ঘরে ঢুকাই, আর কোনো কারণে যদি আপনি জানতে পারেন, আপনি যদি কষ্ট পান, স্বয়ং আল্লাহ কষ্ট পাবে। স্বামী গো, এই জন্যে আমি যেন এইভাবে চলতে পারি, আমার কোনো আচার আচরণের কারণে আপনি যেন কষ্ট না পান, আমি সেই চেষ্টা করি। আমি এমন চেষ্টা করি যাতে করে আমার রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কষ্ট না পায়। স্বামী ডাক দিয়ে বলে, বিবি, আমি কষ্ট পাইলে, আল্লাহ কষ্ট পাইলে এতে করে কি হবে তুমি কি জানো? মহিলা তখন ডাক দেয়া বলে, স্বামী গো, আল্লাহ রব্বুল আলামিন যদি কষ্ট পায়, আল্লাহ যদি নারাজ হইয়া যায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাকে যখন ডাক দেয়া বলবে, ও আমার বান্দি, স্বামীর কথা তুমি অমান্য করে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কথা অমান্য করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আসছো, যাও জাহান্নামের আগুনে জ্বলো। মহিলা ডাক দিয়ে বলে, মহিলা বলে, স্বামী গো, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, নারুল্লাহিল মুকাদ্দাম আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহু আকবার বলে সবাই। মহিলা ডাক দিয়ে বলে, স্বামী হে আমার,
জাহান্নামের আগুন দুনিয়ার গ্যাসের আগুন নয়, দুনিয়ার বয়লারের আগুন নয়, দুনিয়ার কাঠের লাকড়ি সাধারণ আগুন না গো স্বামী। জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। আল্লাহ বলেছে নারুল্লাহ, আল্লাহর আগুন, আল্লাহর আগুন। স্বামী গো, এই আগুনে আমি বরদাস্ত করতে পারবো না। স্বামী, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ায়া আমি হিসাব দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। স্বামী গো, এই জন্যে আমি আমার পক্ষ থেকে আপনার আদেশ এইভাবে পালন করি, মহান আল্লাহকে রাজি করার জন্য। যেদিন বুঝ আসছি, যেদিন বালেগা হয়ে গেছি, ওই দিন থেকে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ সহ তাহাজ্জুদ একদিনও মিস করি না। আমরা দেশে মহিলারও এরকম হয়, 5 ওয়াক্ত পরে মহিলারা রোজা রাখবার লেগে 1 নম্বর, মহিলারা রোজা রাখবার লেগে 1 নম্বর, কিন্তু নামাজের বেলায় একটু স্লিপ কাটে। তবে সোনাসার মহিলা যারা আছে এরা আবার এরকম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বামী ডাক দিয়া কও, বিবি তাহলে ফাতেমারে কি কইছো? কো আমনের কাছে অনুমতি রাখিয়া আগামীকাল আইবার কইয়া দিছি। কো আচ্ছা ঠিক আছে, অনুমতি দিয়ে গেলাম। অসুবিধা হইতাছে? স্বামী অনুমতি দিয়া সকালবেলা কাটতে গেছে গা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা হইছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট্ট ছেলেটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো, মা মা আমি আপনার সাথে যাব। ছোট্টকালে মা যখন নানার বাড়িতে রওনা হইতো, পরনে গেঞ্জি আর হাফ প্যান্ট জিরে থাকছে, খালি দৌড়, আম্মা আমি যামো, নানার বাড়ি যামো। মা যতই কইছে আরে আমি এখন যাবো, এখন আম। তারপরও মা ফিস সারি নেই, মার সাথে গেছি গা নানির বাড়ি, ঠিক না? এখন বড় হয়ে গেছে গা, এখন নানির বাড়ি বেশি যায় তাই না। মামা খবর দিলে কো অপশন নাই, অফিসে আছে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার সাথে গেছে। এখন কয়জন হইছে? কাঠুরির বাড়িতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজার সামনে দাঁড়ায়া কাঠুরি বউকে ডাক দিয়ে বলে, মহিলা গো দরজাটা খোলো, তোমার কথা মতো আজকে আসলাম, দরজা খোলো। দরজা খুলে দিয়া ওই কাঠুরির বউ ডাক দিয়ে বলে, ফাতেমা মনে কষ্ট নিয়েন না, আমার স্বামীর কাছ থেকে শুধু আপনার একজনের পারমিশন রাখছি, আপনারা 2 জন আজকে ঘরে ঢুকতে দিতে পারবো না। সুবহানাল্লাহ, আল্লাহ একজনের অনুমতি দিয়ে গেছে আমার জামাই, শুধু আপনার। এখন আপনার সাথে একটা বাচ্চা দেখা যায়, তাইলে 2 জনের ঢুকামু কেমনে? এতে যদি আমার স্বামী কষ্ট পা, আল্লাহ যদি কষ্ট পা, তাহলে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিব। খাতুনে জান্নাত ডাক দিয়ে বলে, এই মহিলা, তোমার স্বামী শুনবে না, দেখবে না, তাতে কি তুমি আমারে আজকে ফেরত দিয়ে দিবা? মহিলা ডাক দিয়ে বলে, শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে হুকুম করেছেন। আল্লাহর হুকুম মানার জন্য আমি চেষ্টা করি, স্বামীর অধীনস্থে আমি কাজগুলি করার চেষ্টা করি। ফাতেমা গো মনে কষ্ট নিয়েন না, আগামীকাল আসলে আমি 2 জনের পারমিশন রাখবো। এর এই মহিলার অন্তর আল্লাহর বই কম না বেশি? আল্লাহু আকবার। পরের দিন খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই সন্তানকে নিয়ে
রওনা। কাঠুরির কাটনেওয়ালার ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইলে পরে ডাক দিছে, কাঠুরি বউ গো, দরওয়াজাটা খুলে দিলে আমি ফাতেমা তোমার এক নজর দেখব। পিছন দিক দিয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমার ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ গতকালও হুসাইন গেছে, আবার আজকেও গেছে, আমার নিশে না, উনি পিছন দিয়া এমনি গেছে না। তখন কয়জন অনুমতি পাইছে? কয়জনে? ঘরের দরওয়াজা সামনে দাঁড়িয়ে ওই ফাতেমা, যিনি জান্নাতের সর্দারনি, রাহমাতুল লিল আলামিনের আদরের কন্যা হযরত ফাতেমা দরজার সামনে দাঁড়ায় ডাক দেবনি, কাঠুরি বউ গো, দরওয়াজাটা খুলে দিলে আমি তোমার ঘরে ঢুকে তোমার সঙ্গে কথা বলবো। একটা নজর তোমাকে দেখার জন্য বড় আউস আছে আমার, অনেক ইচ্ছা তোমাকে দেখার জন্য, দরওয়াজাটা একটু খুলে দিলে ভালো হয়। কাঠুরির বউ দরওয়াজা খুলে দিলে, দরওয়াজা খুলে দিয়া কাঠুরির বউ বাহিরের দিকে তাকায় দেখে হাসান, হুসাইন, ফাতেমা তিনজন। কাঠুরি বউ দরওয়াজা লাগায়া ডাক দেব, ফাতেমা গো মনে কষ্ট নিও না, দুইজনের পারমিশন তিনজনকে ঢুকতে আমি দিতে পারবো না। আল্লাহর বই কম না বেশি? অর্থাৎ আল্লাহর বই অন্তরে যে মহিলা থাকবে, এই মহিলার স্বামীর সাথে বেয়াদবি করবে না, স্বামীর সাথে দুর্ব্যবহার করবে না। ঠিক কিনা জোরে করবে? আল্লাহর বই অন্তরে থাকলে কোনো গুনার কাজই করতে সে সাহস পাবে না। খাতুনে জান্নাত বললেন, এই কাঠুরের বউ তাহলে আগামীকাল আসবো? হ্যাঁ আগামীকাল আইসেন। পরের দিন তিনজন গেল। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা দরওয়াজার সামনে দাঁড়ানোর পরে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনের হাতে তসবিহ ছড়া, আর আমাদের ছেলেদের হাতে পুতুলের মালা, টাচ মোবাইল। কি মোবাইল? 8.5 বছর বয়স, সে মোবাইলের আগাগোড়া সব জানে। আর আমনের বয়স 63 পার হইয়া 64 চলতেছে, মোবাইল উল্টা ধরে বয়ে করে দিয়ে আয়ও না যাও না। ঠিক না? আর 8.5 বছর বা 7.5 বছর হে ফেসবুক, এরপরে আর কতটা বাইর করতে মুহূর্তে ফিটি 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 ফিটি। আগে মানুষে আলু তুলতো খাবলাইয়া, তখন মোবাইলও খাবলা। ঠিক না? সারা রাত্র যুবকেরা সারা রায় ঘরের মধ্যে শুইয়া এক পাও আর এক পাওয়ার উপরে দিয়া এই যে টিপটাছে, আর কত বড় বড় আহ ওহ, সামনে এসএসসি পরীক্ষা, হ্যাঁ আহ ও পরীক্ষার মধ্যে লিখবো। মা জিগা ওহনো ঘুমাইছ না, বিজ্ঞান পড়ি। মা কো আরে বাপরে বা, আমার প্রতি বিজ্ঞান লিখতেছে। হ্যাঁ কি বিজ্ঞানটা যে পড়তেছে, আস্তাগফিরুল্লাহ বলে। বন্ধু বলে আমার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতের করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন মা কেমন সন্তান, আর আমরা কেমন মা কেমন বাপ কেমন সন্তান, হাতে টাচ মোবাইল, নাইলে পুতুল, নাইলে বিভিন্ন ছবি, কতটা লয়ে ঘুরি। মহিলা ঘরে ঢুকাইছে, ফাতেমা জিজ্ঞাসা করে, মহিলা তুমি কাঠুরির বউ, তুমি তোমার এই জিন্দিগিটা স্বামীর পিছনে কাটাইতে আসো, স্বামীর কথা বলি এইভাবে তুমি মানতেছ?
হইছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই এলাকার ভিতরে একজন মহিলা আছে, যেই মহিলাটা কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের মানুষটা দেখবা লাগি মন চায় কি চায় না? একজন মেম্বারি দাঁড়াইব, কেডা দাঁড়াইব, কেডা কইলা ইলা ইলা মেম্বারি দাঁড়াইব আর কি, এমনি কই ইলা দাঁড়াইব, ইলা দাঁড়াইব। আর পাস করা হোক, কেডা পাস করছে, উনি পাস করছে, উনি পাস করছে। হ্যাঁ, শুধু মেম্বার 5 বছর পর আবার পাবলিক ফেল করলে, ঠিক না? আর খাতুনে জান্নাত হাসান হুসাইন চিরকালের জন্য জান্নাত, চিরকালের জন্য জান্নাতি। হ্যাঁ, মহিলা ডাক দিয়ে বলে, এই ফাতেমা, আপনি হয়েছেন রাহমাতুল লিল আলামিনের মেয়ে, আর হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির কলিজার টুকরা নাতি। এমন মেহমান পাইয়া আমি আপনাদের কি খেদমত করি, কি খেদমত করা যায়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যেমন খেদমত করবেন তেমনই আমরা খুশি হয়ে যাব। মহিলা ডাক দিয়ে বলে, ফাতেমা, মেহমানদারি করার আগে আপনার কাছে একটা আবদার। কি আবদার? আপনি নবীর মেয়ে, আপনি আপনার আব্বার কাছ থেকে রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে কি আমল শিখছেন, যে আমলগুলি করলে জান্নাতে যাওয়া যাবে? আর আমরা মহিলার এক মহিলার কাছে গেলে, তোর জামাই কোন হানতায়, মালয়েশিয়া বেতন কত, কই 61,000। তাইলে আমার জামাই থাকে কাতার, কত বেতন, 83। নেওয়ার কোনো ব্যবস্থা আসেনি? তোর জামাই কি করে? আমার জামাইরে আল্লাহ এমন পাওয়ার দিছে। কি দিছে? বিদেতে এক কোন খালি জামাই কাঠটা সরস, কাঠটা নিরস। আর জামাই কোন দেশ তাহে কি করে না করে, রুম কয়টা, ডাইনিং রুম কয়টা, কমেন্ট বাথরুম আসেনি, টাইলস লাগাইলে আসেনি, এনার্জি বাতি আসেনি, এবারে জিকি বাতি আসেনি। মুসলমান এই 2 সাইজের মহিলা একটা নইল আর কাম হই দেয়া। আমি গেলাম গানা কারেন্ট গেল কি দেখেছে কারণ আইসে কোন আলহামদুলিল্লাহ। আমি কি আরো 10 মিনিট বয়ান করবো না ছেড়ে দিব? আল্লামা মুফতি ইব্রাহিম খলিল সাহেব দামাত বরকাতুহু আমার পাশে বসে আছে, প্রখ্যাত আলেমী দ্বীন আল্লাহর ওলি। আরো ডাইনে বামে অনেক আলেম ওলামারা আছেন, হযরত ওলামায়ে কেরাম, এবং আপনাদের কাছ থেকে আমি দোয়া নিতে আসছি। আমি দোয়া করব আপনাদের জন্য। তো অত্যন্ত খুশি হয়েছি, সোনাসার উত্তরপাড়া পাঞ্জেগানা একটা মসজিদ, অত্যন্ত আগ্রহের সাথে যিনি জায়গা দিয়ে এই মসজিদকে নির্মাণ করার সিদ্ধান্ত নিয়ে নামাজের স্থান নির্মাণ করেছেন, উনাকে সহ মুসল্লি এবং এলাকাবাসী সবাই আল্লাহ কবুল করক, বলেন আমিন। মুফতি ইব্রাহিম সাহেব আমাকে দাওয়াত করেছে, আমি দাওয়াত গ্রহণ করেছিলাম, টাইম দিয়েছিলাম 10টা বাজে আমি আপনাদের এখানে উপস্থিত হব। আল্লাহ তাআলার দয়াতে 10টার ভিতরে আমি উপস্থিত হয়েছি, টাইম মতো বয়ান দেওয়া হয়েছে, আমিও বয়ান করতেছি। আপনারা কি বুঝতেছেন? আয় হায় হায়, যেই মহিলার ব্যাপারে নবী বলে বেহেশতে যাইব, এই মহিলা জিগা ফাতেমারে জান্নাতের ভিতরে গেল যাইতে হইলে কি আমল নবীর কাছ থেকে তুমি শিখছো, এটা মানে শিখাইয়া দিয়া যাও। জীবনে এক মহিলা আর এক মহিলার জিগা যে কি গো, তুমি তাহাজ্জুদ পড়োনি, তুমি ওজিফা করোনি, তুমি পর্দা থাকুনি, তুমি আল্লাহর জিকির করোনি, স্বামীর কথা মতো চলোনি, এটা না জিগে জিগে তোর জামাই কি করে? তাই একটা আর একটা আমার জামাইরে আল্লাহ এমন পাওয়ার দিছে, আমার জামাইয়ের সামনে র্যাবের প্রধানও, এমনকি সরকার প্রধানমন্ত্রীও আমার জামাইয়ের সামনে বনের সাহস করে না। কত তোমার জামাই লেখাপড়া কত দূর, ওই স্কুলে গেছই না, স্কুলও না যায়, এই অবস্থা, এত পাওয়া। সাথেরটা কয় আমার জামাইরও আল্লাহ পাওয়ার কম দিছে না। কি পাওয়ার?
আমার জামাইয়ের অর্ডারে বাতাস চলে আর বাতাস বন্ধ হয়। কত তোমার জামাই কোন ভার্সিটিতে পড়ছে? আমার জামাই স্কুল চিনেই না। তো ঈদের যার বেশি পাওয়ার, বাতাস বন্ধ হয়ে যায় এবার অর্ডারে, বাতাস চলেও। এবার যদি কেউ বাতাস চল তখন চলে, যদি কেউ বন্ধ তে বাতাস বন্ধ। পাওয়ার কম না বেশি? এত পাওয়ার তোমার জামাই। শেষ পর্যন্ত পাবলিকে খবর পায়া স্কুল চিনে না, একটা স্কুলে গেছে না, আর একটা পাওয়ার দিতে হাজার এত বড় পাওয়ার আর কিচ্ছু নাই। আসলে তাহে কইতে খবরটা বললে দিহি। যেই বিডির জামাই, মহিলা জামাইয়ের সামনে বোয়ার মতো প্রধানমন্ত্রীও সাহস করতে পারে না, বোয়ার জায়গা নাই, এই খবর লইয়া দেখে রিক্সার ড্রাইভার এ বিডির জামাই। আচ্ছা, রিক্সার ড্রাইভার আগে বোনে জায়গা আছে, আর প্রধানমন্ত্রীকে রে পাবলিক বইতার বউ ফিরে যেত কেন? আচ্ছা, তো এটা বুঝ পাই না। আচ্ছা, যেই মহিলার জামাই স্কুল চিনেই না, এই বিডির জামাইয়ের অর্ডারে বাতাস চলে আর বাতাস বন্ধ, এই বিডির জামাই কি করে? খবর নিয়ে দেখে বেরতলা বাজারও কামারের দোকান। কির দোকান? দাও সাফল বুড়ি যে বানা, যে বেটা মেন কামার, এবার অর্ডার দিল ওই টান দেয় ফুত ফা ফুত ফা ফুত ফা, বন্ধ কর, ছেড়ে দিছে, বাতাস বন্ধ। ঠিক কিনা জোরে কর? বেটা অর্ডার দিলি বাতাস চলে, বেটা অর্ডার নিষেধ করলে বাতাস। ও, এই নিয়ে বড়াই করে তো লাভ নাই। খাতুনের জান্নাত ফাতেমা বলে, এই কাঠুরির বউ, বলো বলো তুমি তোমার জীবনে কি কি আমল করো? এমনি তখন মহিলা ডাক দেয়া বলে, শোনো, আমার স্বামী আল্লাহর নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিনের দরবারে নবীজি যখন বয়ান করে, আমার স্বামী ফাঁকে ফাঁকে কাট কাটে, এর ভিতরে রাহমাতুল লিল আলামিনের জবানে কোরআন ও হাদিস থেকে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যা বয়ান করে গো, ওই বয়ানগুলি যখন আমার কাছে বলে আমার স্বামী আমার কাছে বলার পরে আমি আমার স্বামীর কাছ থেকে শুনে শুনে আমল করি। এর মধ্যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, মহিলাদের মধ্যে যেই মহিলা 4টা আমল করবে, জান্নাতের 8টা দরওয়াজা তার জন্য খোলা থাকবে। 1 নম্বরে যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বরে যেই মহিলা রমজান মাসে রোজাগুলো রাখবে। 3 নম্বরে বেগানা পুরুষের সঙ্গে সাক্ষাৎ করবে না, স্বামীর সাথে কোনোদিন বেয়াদবি করবে না, স্বামীর অধীনে 4 নম্বরে স্বামীর অধীনস্থে চলবে। 8টা জান্নাতের দরওয়াজা খোলা থাকবে। আল্লাহ নবী বলেছে, ওই মহিলাকে জান্নাতে 8টা দরওয়াজার যেই কোনো দরওয়াজা দিয়া প্রবেশ করার অনুমতি মহিলা পাবে। ফাতেমা, এই জন্যে আমি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেই না। 2 নম্বরে রমজান আসলে রোজা আমি সারি না। 3 নম্বরে আমি আমার জীবনে কোনোদিন কোনো বেগানা পুরুষের সঙ্গে সাক্ষাৎ করতে যাই না। শুধু তাই নয়, আমার 30 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে। 30 বছরের ভিতরে আমার স্বামী ব্যতীত অন্য পুরুষ আমাকে দেখতে পায় নাই। এত আস্তে সুবহানাল্লাহ বলে। আর আমরা দেশের মহিলারা জিগাইলে, তোরে কোনো পুরুষ দেখছিনি? মহিলা কইলা কইব, এমন কোন পুরুষ নাই যে পুরুষে আমারে দেখছে না। হুদা দেখছে না, আমার মোবাইল নাম্বারও অনেক যুবকের কাছে আছে। অনেকের বউ আরেকজনের নাম্বার দিয়ে রাখছে, আর কয়ে রাখছে আমার জামাই কিন্তু এই টাইমে কোনো ফোন দিও না। হ্যাঁ, আপনারা এলাকাতে এই মহিলা নাইও। হযরত ফাতেমা জিজ্ঞাসা করে, এই কাঠুরির বউ, কেমন করে তুমি আমল করেছো?
এমনি মহিলা তখন ডাক দেয়া বলে, শোনো গো, আমার স্বামী তাহাজ্জুদ নামাজ কোনোদিন মিস করে না। আমার স্বামী আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যখন আরম্ভ করেন, এশারে নামাজ পড়ে আমার স্বামী অল্প সময়ের জন্য ঘুমিয়ে যায়। ঘুম থেকে একটু উপরে জায়গা তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদ আদায় করে, জিকির আরম্ভ করে দেয়। আমি সেই স্বামীর ওই আমলগুলি দেখে দেখে আমি এমন আমল করতে আমার জন্য সহজ হয়ে গেছে। আমার স্বামী নেকাজ যখন যত করে, আমি আমার স্বামীর সাথে তালে তালে মিলাইয়া আমিও নেক কাজ করি। তাহলে আমরা স্বামীরা যদি ভালো হয়ে যাই, তা আমরা বউ ভালো হয়ে যাবো। কথার মনে বুঝাইতেছি না। আমরা জামাই, কিছু জামাই আছি বাইতে, তুই কই গেছিলি? আরে ছোট চাচার ঘরে গেছিলাম। কেন গেছ?